বন্ধু, তুমি একটু শান্ত হয়ে বসো। কারণ আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা তোমার অন্তরের একদম গভীরে গিয়ে আঘাত করবে। যা শুনলে তুমি নিজের জীবনের সব সম্পর্ক, সব অনুভূতি, সব বিশ্বাস নতুন করে বিচার করতে বাধ্য হবে। বন্ধু, একবার ভেবে দেখেছো, একবার ভেবে দেখেছো যাকে তুমি এতদিন সত্যিকারের ভালোবেসে এসেছো সে কি সত্যিই তোমাকে ভালোবেসেছে, নাকি শুধু তার প্রয়োজন ফুরোতে, নিজের সুবিধা আদায় করতে, নিজের শূন্যতা ভরতে তোমাকে ব্যবহার করছে? আজ আজ আমি তোমাকে কষ্ট দিতে নয়, সত্যিটা দেখাতে এসেছি। আজ আমি তোমাকে সত্যিই কষ্ট দিতে আসিনি, সত্যিটা দেখাতে এসেছি। কারণ সত্যি, যে মানুষ চোখ খুলে সত্য দেখেছে তার জীবন আর আগের মতো থাকে না। মনীষীরা বলেছেন, প্রেম অন্ধ নয়, অন্ধ করে দেওয়ার নাম প্রেম নয়। এক কথায়, এর এর কথাই যদি বলা যায়, যদি কোনো সম্পর্ক তোমার বিচার বুদ্ধি ছিনিয়ে নেয় সেটা ভালোবাসা নয়, সেটা এক ধরনের মানসিক দাসত্ব। আবারও বলছি, যদি কোনো সম্পর্ক তোমার বিচার বুদ্ধি ছিনিয়ে নেয় সেটা ভালোবাসা নয়, সেটা এক ধরনের মানসিক দাসত্ব। বন্ধু, আজ আমি তোমাকে সেই দাসত্ব থেকে বের করে আনবো, কারণ তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা পাওয়ার সম্পূর্ণ অধিকার আছে। সম্পূর্ণ অধিকার আছে। তোমাকে তোমার মতো করে ভালোবাসা উচিত, ব্যবহার নয়। সম্মান, চাহিদা নয়, অনুভূতি, লোভ নয়, লালন প্রয়োজন নয়, প্রকৃত আকর্ষণ। তুমি যাকে ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দিয়েছো সে কি সত্যিই তোমাকে বুঝেছে, তোমাকে চেয়েছে? নাকি তোমার দেয়া সুবিধা, তোমার দয়া, তোমার আবেগ, তোমার ধৈর্য এই সবই ওর কাছে ফ্রি সার্ভিস ছিল? নিজেকে প্রশ্ন করো। আজ আমরা পুরো বিষয়টা গভীর মনোবিজ্ঞান, মানব আচরণ এবং দার্শনিকদের শিক্ষা আর আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বিশ্লেষণ করব। এমনভাবে বলবো যেন তুমি নিজের জীবনটাই অন্য চোখে দেখতে শুরু করবে। তো চলো শুরু করা যাক আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। তো প্রথমত, ভালোবাসা আর ব্যবহারের পার্থক্যটা কোথায় আমাকে জানতে হবে বা তোমাদেরকে জানতে হবে। মানুষ ভালোবাসে কেন? প্রথম প্রশ্ন, মানুষ ভালোবাসে কেন? কারণ ভালোবাসা তার মনকে শান্তি দেয়, নিরাপত্তা দেয়, মানবিকতা দেয়। কিন্তু কিছু মানুষ ভালোবাসে না, ভালোবাসার নাম করে ব্যবহার করে। দার্শনিক এরিক ফ্রম বলেছিলেন, যে সম্পর্ক তোমাকে বড় করে তোলে সেটা প্রেম, আর যে সম্পর্ক তোমাকে ছোট করে দেয় সেটা ব্যবহার। প্রকৃত প্রেমে তুমি বিকাশ লাভ করো, আর ব্যবহারে তুমি ক্ষয়ে যেতে থাকো। এখন তুমি একটু নিজের দিকে তাকাও, তোমার ভিতরটা কি দিন দিন ভরেছে নাকি খালি হয়ে যাচ্ছে? মানুষ যখন কাউকে সত্যিই ভালোবাসে সে চায় না অন্যজন কষ্ট পাক, কারণ অন্যের কষ্ট তার নিজের কষ্ট, নিজের প্রিয় মানুষটার কষ্ট তার নিজের বেশি কষ্ট। কিন্তু যে ব্যবহার করে, যে তোমাকে নিয়ে ব্যবহার করে, সে তোমার কষ্ট, তোমার কান্না, তোমার সুবিধা অসুবিধা কিছুই অনুভব করে না, কিছুই অনুভব করে না। সে শুধু ভাবে এটা থেকে আমি কি পাচ্ছি, সে শুধু নিজের স্বার্থটা দেখে, এটা থেকে আমি অ্যাডজাস্ট কি পাচ্ছি। সত্যিই যদি ভালোবাসা থাকে তাহলে সে তোমাকে হারানোর ভয় পাবে। কি বললাম? সত্যিই যদি ভালোবাসা থাকে তাহলে সে তোমাকে হারানোর ভয় পাবে। কিন্তু যদি ব্যবহার থাকে, সে যদি তোমাকে ব্যবহার করে, সে তোমাকে হারাতে কখনোই ভয় পাবে না, পাবে না, পাবে না। কারণ সে জানে তোমার মতো মানুষ আবারও পেয়ে যাবে। সে জানে তুমি ফিরে আসবে, তুমি অপেক্ষা করবে, তুমি মানিয়ে নেবে, তুমি সহ্য করবে। আর এই স্থির বিশ্বাসই তাকে তোমাকে ব্যবহার করতে সাহস যোগাচ্ছে। দ্বিতীয়ত, মনোবিজ্ঞানের ভাষায় ব্যবহারের সম্পর্ক কেমন হয়? মনোবিজ্ঞানে বলা হয় লাভ বম্বিং, কন্ট্রোল, ইগনোর, ব্যবহার, অবমূল্যায়ন। মানে বিষয়টা পরিষ্কার করে বলছি, এটাই ব্যবহারকারী মানুষের পুরো চক্র। কিভাবে? প্রথমে তোমাকে খুব বেশি গুরুত্ব দেবে, প্রথমেই তোমাকে খুব বেশি গুরুত্ব দেবে, অতিরিক্ত ভালো, অতিরিক্ত যত্ন, অতিরিক্ত মিষ্টি কথা, যেন তোমাকে পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো করে ভালোবাসে। কারণ ওই সময়টাতে তার একটা লক্ষ্য থাকে, তোমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা। দ্বিতীয়, যখন তুমি যাবে, তুমি যখন ওকে বিশ্বাস করতে শুরু করবে বা বিশ্বাস করবে, তখনই পরিবর্তন শুরু হবে ওর মধ্যে। হঠাৎ সে ঠান্ডা হয়ে যাবে, হঠাৎ দূরে সরে যাবে, হঠাৎ ব্যস্ত হয়ে যাবে। তুমি ভাববে তুমি কোথাও ভুল করেছো। না বন্ধু, না, তুমি ভুল করনি, তোমার ভুল নয়, এটা ওর চরিত্র, এটা ব্যবহারকারীর স্বভাবগত আচরণ। তারপরে কি করবে? এরপর শুরু হবে ইগনোর করা, তোমার কথা গুরুত্ব পাবে না, তোমার মেসেজ ঘন্টার পর ঘন্টা কেবল দেখা থাকবে, তুমি তার জন্য অপেক্ষা করবে কিন্তু সে তোমাকে গুরুত্ব দেবে না, কারণ সে জানে তুমি অপেক্ষা করেই থাকবে। আর তারপরে কি করবে? তোমাকে ব্যবহার করবে। যখন ওর সুবিধা হবে তখন তোমাকে ডাকবে, যখন ওর প্রয়োজন নেই তখন তুমি নেই। মনোবিজ্ঞানে এটাকে বলে ইমোশনাল এক্সপ্লেনেশন, অর্থাৎ
মানসিক শোষণ। তৃতীয়ত, পরিচিত কিছু রেড সিগন্যাল যা দেখলেই তুমি বুঝবে সে তোমাকে ব্যবহার করছে। খুব মন দিয়ে শোনো। প্রথমত, তোমাকে হাসায় কিন্তু তোমার কষ্টে পাশে থাকে না। সে যদি সত্যিই তোমাকে ভালোবাসে, তোমার কষ্টে তার হৃদয় ভেঙে যাবে। সে ব্যবহার যদি করে তোমাকে, তোমার কষ্টে ওর কোনো অনুভূতি জাগবে না। হয়তো সামনাসামনি সহানুভূতি দেখাবে কিন্তু তার মনে কোনো রকমের এফেক্ট পড়বে না। দ্বিতীয়ত, তোমাকে সময় দেবে কিন্তু সম্মান দেবে না। একজন দার্শনিক বলেছিলেন, সময় দেওয়া ভালোবাসা নয়, সম্মান দেওয়াই হচ্ছে ভালোবাসা। কেন? সময় তো সিনেমাকেও দেওয়া হয়, আর সম্মান খুব কম মানুষকে দেওয়া হয়। তৃতীয় রেড সিগন্যাল কি? তুমি সবসময় ওকে দরকার, তোমার সবসময় ওকে দরকার, কিন্তু ওর দরকার তুমি শুধু প্রয়োজনের সময়। এটাই সবচেয়ে বড় চিহ্ন। ভালো করে বোঝো বিষয়টা। যে ব্যবহার করবে তোমাকে, তোমাকে ডাকবে তখনই যখন কোনো সমস্যা, তার কোনো অভাব, তার কোনো একাকিত্ব বা প্রয়োজন আছে, তখনই সে তোমাকে ডাকবে। অন্য সময় সে তোমাকে ভুলে থাকবে। চতুর্থ রেড সিগন্যাল কি? সে তোমাকে আগে থেকে ব্যস্ত রাখবে কিন্তু তার নিজের জীবন তোমার কাছে রহস্য। তোমার সবকিছু ও জানে, তোমার সবকিছু ও জানে, কিন্তু ওর কিছুই তুমি জানো না, বা বেশিরভাগ জিনিসই তুমি জানো না। ব্যবহারকারী বা যে তোমাকে ব্যবহার করছে, সবসময় নিজেদের জীবন তারা গোপনে রাখবে। পঞ্চম রেড সিগন্যাল কি? তুমি যদি সম্পর্ক ছাড়তে চাও, সে আবার মিষ্টি হয়ে যাবে। কি বললাম? সে আবারও কিন্তু তোমাকে আঁকড়ে ধরবে, কারণ সে জানে তোমাকে হারালে তার সুবিধা হারাবে। তাই তোমাকে ধরে রাখতে সে আবার মিষ্টি ব্যবহার করবে। এটাকে মনোবিজ্ঞানে বলা হয়, মানে কি বলবো, খুব খুব মানে মারাত্মক একটা সিস্টেম, যে কষ্ট আর মিষ্টতা মিশিয়ে তোমাকে আটকে রাখবে। চতুর্থ রেড সিগন্যাল কি? দার্শনিকদের চোখে ভালোবাসার সত্যি অর্থ কি? মানে রেড সিগন্যাল নয়, এটা পরবর্তী পয়েন্ট। দার্শনিকদের চোখে ভালোবাসার সত্যি অর্থ কি? আসলে বুদ্ধদেব বলেছিলেন, যে তোমাকে মুক্তি দেয় সে তোমাকে ভালোবাসে। যে তোমাকে মুক্তি দেয় সে তোমাকে ভালোবাসে, আর যে তোমাকে বেঁধে রাখে সে তোমাকে নিজের সম্পত্তি ভাবে। শ্রী অরবিন্দ বলেছিলেন, ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে উন্নতি। ভগবত গীতায় কৃষ্ণ বলেছিলেন, যাকে তুমি ভালোবাসো তাকে সুখী করা যদি তোমার উদ্দেশ্য না হয়, তোমার প্রেম শুধু মোহ। কি বললাম? ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন, যাকে তুমি ভালোবাসো তাকে সুখী করা যদি তোমার উদ্দেশ্য না হয়, তোমার প্রেম তাহলে শুধু একটা মোহ। তুমি দেখো, সব মহান মানুষ একই কথা বলেছেন, একই কথা বলেছেন। সত্যিকারের ভালোবাসা মানুষকে উন্নত করে, মানুষকে ব্যবহারে ভেঙে দেয় না। তুমি আজ যে ভেঙে যাচ্ছ, নিজেকে মূল্যহীন মনে করছো, সেটা প্রমাণ তোমাকে ব্যবহার করা হয়েছে, তোমাকে দিনের পর দিন ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, একটা বিষয় তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো তো, মানুষ কেন ব্যবহার করে? কেন মানুষ অন্য মানুষকে ব্যবহার করে? কারণ বলছি, কারণ মানুষের তিনটি বড় দুর্বলতা আছে। প্রথমত স্বার্থ, দ্বিতীয়ত অহংকার এবং তৃতীয়ত প্রয়োজন। যে মানুষ নিজের স্বার্থকেই সবকিছু মনে করে, সে ভালোবাসতে পারে না বন্ধু, কখনো ভালোবাসতে পারে না। কারণ ভালোবাসা হচ্ছে আমি তোমাকে চাই কারণ তুমি তুমি, আর ব্যবহারকারী মনে করবে আমি তোমাকে চাই কারণ তুমি আমার কাজে লাগো। তাই ব্যবহারকারীদের মন স্বার্থে ভরা থাকে, তারা সম্পর্ককে সম্পর্ক নয়, একটা সুবিধা মনে করে। তুমি কেন ব্যবহার হতে থাকো বলো তো? সাইকোলজি কি বলছে এই বিষয়ে শোনা যাক। এই অংশটা পুরো তোমার হৃদয়টাকে কাঁপিয়ে দেবে। তুমি খুব বেশি বেশি দাও, তাই না? তুমি খুব বেশি বেশি দাও। যে বেশি দেয় সে সবসময় ক্ষতির মুখে পড়ে, কারণ মানুষ সহজে পেলে তার মূল্য দেয় না। তুমি তাকে হারানোর ভয় পাও। ব্যবহারকারী এটা জানে, যে তোমাকে ব্যবহার করছে সেটা জানে, এটাই তার শক্তি। এটা জানলে সে তোমাকে আরো ব্যবহার করবে। তুমি নিজের মূল্য ভুলে গেছো। যে মানুষ নিজের মূল্য বোঝে না, তাকে অন্যরা কখনোই কখনোই মূল্য দেয় না। তুমি বাঁচার আশায় ওর ভেতরে খুঁজে পাও, তুমি বাঁচার আশাটা শুধুমাত্র ওর ভেতরে খুঁজে পাও, আর এটা সবচেয়ে বড় ভুল। কেউ তোমার জীবন নয় বন্ধু, তুমি বারবার মনে রাখো, কেউ তোমার জীবন নয়। তুমি তোমার জীবনের সম্পূর্ণ মালিক। কি বললাম? তুমি তোমার জীবনের সম্পূর্ণ মালিক। কি বললাম বুঝতে পেরেছো বিষয়টা? ভালো করে মন দিয়ে শোনো বিষয়টা। তো রিভার্স সাইকোলজি মানে যে বিষয়টা বলছে, যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনোই তোমাকে হারাতে চাইবে না, সে কখনোই তোমাকে হারাতে চাইবে না। রিভার্স সাইকোলজির একটা মূল কথা আছে, মানুষ যা ভয় পায় সে সেটাকেই আঁকড়ে ধরে। যে তোমাকে ভালোবাসে সে সবচেয়ে বেশি ভয় পায় তোমাকে হারানোর। সেই ভয় তাকে তোমার প্রতি দায়িত্বশীল করে, কোমল করে, যত্নশীল করে। কিন্তু যে তোমাকে ব্যবহার করে সে তোমাকে হারানোর ভয় পায় না, কারণ সে জানে তোমার মতো আবেগী, ধৈর্যশীল, সহ্যশীল মানুষ আবারও সে পেয়ে যাবে। তার বিশ্বাস থাকে তুমি তো আমাকে ছেড়ে যেতে পারবে না, তাই
তোমাকে যখন খুশি তখন ব্যবহার করবে। বন্ধু, মানুষ যখন তোমাকে হারানোর ভয়ে হারিয়ে ফেলে সেদিন থেকে সে তোমাকে ব্যবহার করতে শুরু করবে। কি বললাম? মানুষ যখন তোমাকে হারানোর ভয় হারিয়ে ফেলবে সেদিন থেকেই সে তোমাকে ব্যবহার করতে শুরু করবে। সত্যিকারের ভালোবাসার মানুষ কিন্তু এমন নয় বন্ধু, তোমাকে হারানোর চিন্তা তার রাতের ঘুম কেড়ে নেবে। তোমাকে হারানোর চিন্তা তার রাতের ঘুম কেড়ে নেবে, তার অহংকার ভেঙে দিয়ে তোমার কাছে নিয়ে আসবে, তার কণ্ঠে কোমলতা আনতে বাধ্য করবে, তার আচরণে যত্ন আনবে, যে তোমাকে সত্যি ভালোবাসবে। সত্যিকারের ভালোবাসা সব সময় হারানোর ভয়েই টিকে থাকে। আচ্ছা, যে মানুষ ব্যবহার করে তার কিছু গোপন চরিত্র থাকে যা তুমি হয়তো কখনো দেখোনি, কিন্তু আমি আজ তোমার সঙ্গে একেবারে পুরো বিষয়টা ওপেন করে দিচ্ছি। ব্যবহারকারী মানুষের কিছু স্থায়ী বৈশিষ্ট্য আছে। প্রথমত, ওরা কখনোই ক্ষমা চায় না, কারণ যদি ক্ষমা চায় তাহলে নিজের ভুল মানতে বাধ্য হবে, নিজের ভুল মানলে ওর সুবিধা কমে যাবে, তাই সে সবসময় তোমাকেই দোষী বানাবে। দ্বিতীয়ত, ওরা তোমাকে অপরাধ বোধে ভোগায়। তুমি কাঁদছো, সেটা তোমার দোষ। তুমি কষ্ট পাচ্ছ, এটাও তোমার সমস্যা। তুমি প্রশ্ন করছো, তুমি খুব বাড়াবাড়ি করছো, তুমি দূরে যেতে চাইছো, তুমি খুব বদলে গেছো। ওদের বক্তব্যই তো এটা। তুমি কষ্ট পাচ্ছ, ও তোমাকে বলবে এটা তোমার সমস্যা। তুমি যদি কোনো প্রশ্ন করো, তোমার মধ্যে যদি কোনো কৌতূহল জাগে, ও বলবে তুমি বেশি বাড়াবাড়ি করছো। তুমি যদি দূরে যেতে চাও, তখন ও বলবে যে তুমি বদলে গেছো। ওরা সব সময় তোমাকে দোষী প্রমাণ করবে, যাতে তোমার আত্মবিশ্বাস, তোমার সেলফ কনফিডেন্স ভেঙে যায় এবং তুমি ওকে ছেড়ে যেতে না পারো। তৃতীয়ত, ওরা দেয় কম, ন্যায় বেশি। কি বললাম? ওরা দেয় কম, ন্যায় বেশি। যতটা নেয় তার 1% ওরা ফেরত দেয় না, কারণ ওরা জানে তুমি সব সময় দিয়ে যাবে। চতুর্থত, ওদের ভালোবাসা মুখে বেশি, কাজে কম। কি বললাম? ওদের ভালোবাসা মুখে বেশি, কাজে কম। আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, এটা এই কথা ব্যবহারকারীরা খুব সহজে বলে ফেলে, কিন্তু কাজ কাজ কি হয়? তোমাকে খুঁজে পৌঁছে যাওয়া, তোমাকে বোঝার চেষ্টা করা, তোমার অসুস্থতার পাশে থাকা, তোমার সমস্যায় সাপোর্ট দেওয়া, কিছুই নেই, কিছুই নেই। ওরা কথা দেয়, কাজ দেয় না, কারণ ওরা তোমাকে মন দিয়ে নয়, সুবিধা দিয়ে দেখে। সত্যিকারের ভালোবাসা কেমন হয়? মনোবিজ্ঞান কি বলছে ভালো করে বুঝে নাও। প্রথমত, রেসপেক্ট বা সম্মান। যে তোমাকে সম্মান করে সে তোমাকে ব্যবহার করতে পারবে না। সম্মানই হলো প্রেমের প্রথম নিশানা। দ্বিতীয়ত কি হচ্ছে? রেসপন্সিবিলিটি। কি বললাম? রেসপন্সিবিলিটি, দায়িত্ব। যে তোমাকে ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে, তোমাকে আগলে রাখার দায়িত্ব নেয়। ব্যবহারকারী কোনো দায়িত্ব নেয় না। তৃতীয়ত, স্যাক্রিফাইস মানে ত্যাগ। সত্যিকারের ভালোবাসা একজন অন্যজনের জন্য কিছু না কিছু ছাড়ে বা কিছু না কিছু ত্যাগ করে রাখে, কিন্তু ব্যবহারকারী যে তোমাকে ব্যবহার করবে সে শুধু লাভ খুঁজবে। মনোবিজ্ঞানী কার্ল রজার্স বলেছেন, যে মানুষ তোমাকে যেমন আছো তেমন ভাবে মেনে নেয় সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে। প্রকৃত ভালোবাসা কখনোই শর্ত দিয়ে জন্মায় না। যে তোমাকে বদলাতে চাই, যে তোমাকে নিয়ন্ত্রণ করতে চাই, যে তোমাকে শাসন করতে চাই, তোমার স্বাধীনতা কেড়ে নিতে চাই, সে প্রেম করছে না বন্ধু, সে প্রেম করছে না, সে তোমার ওপরে আধিপত্য বিস্তার করছে। আচ্ছা, মানুষের অভিজ্ঞতা অনুযায়ী সত্যিকারের ভালোবাসা বোঝা কি খুব সহজ? চলো শুরু করে যাক। চলো দেখা যাক বিষয়টা কি। বন্ধু, মানুষের এক অভিনব ক্ষমতা আছে। যদি তুমি মন দিয়ে দেখো, তুমি বুঝে যাবে কে তোমাকে ব্যবহার করছে আর কে সত্যিই তোমাকে গুরুত্ব দিচ্ছে। কিভাবে বুঝবে? একদম ভালো করে পয়েন্টগুলো শুনে নাও। প্রথমত, যে খুঁজে আসে সেই তোমাকে ভালোবাসে। কি বললাম বুঝতে পেরেছো? যে খুঁজে আসে, তোমাকে খুঁজে আসে সেই তোমাকে ভালোবাসে। তুমি কখনো ভেবে দেখো, তোমার যখন রাগ হয় দূরে যাও, কি আগে ফিরে আসে? যদি সব সময় তুমিই ফিরে আসো, এটা স্পষ্ট যে তুমি ওকে ভালোবাসো, ও তোমাকে ব্যবহার করছে। দ্বিতীয়ত, যে তোমার কষ্ট দেখলে ব্যথা পায় সে তোমাকে ভালোবাসে। ব্যবহারকারী তোমার কষ্টে পাত্তা দেয় না, কারণ তার সুবিধা তোমার অনুভূতির চেয়ে বড়। তৃতীয়ত, যে তোমার সাফল্য খুশি হয় সে তোমাকে ভালোবাসে, কিন্তু ব্যবহারকারী তোমার সাফল্য দেখলেই হিংসা করবে মনে মনে, কারণ তোমার উন্নতি তার নিয়ন্ত্রণে বাধা দেয়। চতুর্থত, যে তোমার সঙ্গে সময় কাটাতে চায় সে ভালোবাসে। ব্যবহারকারী শুধু সুবিধার সময়ই তোমার পাশে আসবে, অন্য সময় সে তোমার জীবনে নেই। এখন প্রশ্ন হলো, তুমি কেন ছাড়তে পারছো না? তুমি কেন তাকে ছাড়তে পারছো না? এই প্রশ্নের গভীর মনোবিজ্ঞান আমি তোমাকে উদ্ঘাটন করে শোনাবো। অনেকেই জিজ্ঞেস করে, আমি জানি ও আমাকে ব্যবহার করছে। কারণ মানুষ তো বুঝতে পারে, মানুষ অবশ্যই বুঝতে পারে। তাই অনেকেই বলে, আমি জানি ও আমাকে ব্যবহার করছে, তবুও আমি ছাড়তে পারি না। কেন ছাড়তে পারি না? এই প্রশ্নটা খুব গভীর, খুব গভীর।
প্রথমত তুমি কেন ছাড়তে পারছো না? তুমি অভ্যাসে আটকে গেছো। মানুষ অভ্যাসে জড়িয়ে পড়লে সে সম্পর্ককে প্রেম ভেবে ফেলে। দ্বিতীয়ত তুমি মনে করো ও ছাড়া তুমি একা হয়ে যাবে। ব্যবহারকারী এই ভয়টাকেই ব্যবহার করছে। এই ভয়ই তোমাকে তার কাছে বেঁধে রাখে। তৃতীয়ত তুমি বিশ্বাস করো কোনোদিন ও বদলাবে, কোনো একদিন ও বদলে যাবে। বন্ধু, মানুষ বদলায় কিন্তু ব্যবহারকারীর উদ্দেশ্য কোনো দিন জীবনেও বদলাবে না। চতুর্থত তুমি নিজের মূল্য জানো না। কি বললাম? তুমি নিজের মূল্য জানো না। যে নিজের মূল্য চেনে না সে সবসময় কম দামে বিকিয়ে যায়, সে সবসময় কম দামে বিক্রি হয়ে যায়। এখন আসা যাক রিভার্স সাইকোলজি কি বলছে, কিভাবে বুঝবে কে তোমাকে সত্যিকারের ভালোবাসে। একটা খুব সহজ এবং সহজ পরীক্ষা আছে, খুব সহজ পরীক্ষা, খুবই সহজ। কোনো নাটক নেই, কোনো চালাকি নেই। দিন দুয়েক নিজের মতো থাকো, তুমি নিজের মতো থাকো, খোঁজ নিও না। ব্যবহারকারী কি করবে? রেগে যাবে, দূরে চলে যাবে, তোমাকে দোষ দেবে, তোমার মনোবল ভাঙার চেষ্টা করবে, প্রমাণ করবে যে তুমি ভুল করছো। কিন্তু যে সত্যিকারের ভালোবাসে সে কি করবে? তোমাকে নিয়ে চিন্তা করবে, খোঁজ নেবে, তোমাকে বোঝার চেষ্টা করবে, বুঝতে চাইবে, তোমাকে জিজ্ঞেস করবে তোমার কি কিছু হয়েছে, তোমার কি কিছু হয়েছে কিনা জিজ্ঞেস করবে। সে তোমাকে হারানোর ভয় পাবে, কেন দুদিন আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না, বা কেন দিন দুয়েক ও আমার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখছে না। 2 দিনে সব পরিষ্কার হয়ে যাবে। প্রয়োজনে আরো দিন বাড়াও যদি ভালো করে বিচার বিশ্লেষণ করতে চাও। কারণ ভালোবাসা চাপ দিলে ভেঙে যায় না, আর ব্যবহার চাপ দিলে চুরমার হয়ে যায়। কি বললাম? ভালোবাসা কখনোই চাপ দিলে ভেঙে যায় না, কিন্তু ব্যবহার চাপ দিলে চুরমার হয়ে যায়। কিভাবে নিজেকে রক্ষা করবে? এমন অবস্থায় কিভাবে নিজেকে রক্ষা করবে? প্রথমত সীমা তৈরি করো, লিমিট তৈরি করো। তোমার জীবন, তোমার সময়, তোমার মানসিক শক্তি সবই মূল্যবান। যার সুবিধার জন্য নয়, কারোর সুবিধার জন্য নয়, সবগুলো তোমার জন্য মূল্যবান। আর না বলতে শেখো। যেদিন তুমি না বলতে শিখবে সেদিন আধা পৃথিবী তোমাকে ব্যবহার করা বন্ধ করবে। তৃতীয়ত নিজের জীবনের লক্ষ্য তৈরি করো। যার জীবনে উদ্দেশ্য নেই সেই মানুষকে ব্যবহার করা সবচেয়ে সহজ। তাই তোমার জীবনে যদি লক্ষ্য তৈরি করো তোমাকে ব্যবহার করতে পারবে, কিন্তু মানুষ খুব কম ব্যবহার করতে পারবে তোমাকে। চতুর্থত সম্পর্কের আগে নিজের মূল্য দাও। যদি তুমি নিজেকে ভালো না বাসো কেউ তোমাকে ভালোবাসবে না। পঞ্চমত একা থাকতে শেখো। যে মানুষ একা থাকতে পারে তাকে কেউ ভাঙতে পারে না। সম্পর্ক ছাড়ার শক্তি সবচেয়ে বড় শক্তি। 1000 বছর আগে সক্রেটিস বলেছিলেন যে ভুল মানুষকে ছাড়তে পারে না সে কখনোই সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারে না। আবারও বলছি, যে ভুল মানুষকে ছাড়তে পারে না সেই মানুষটা সে কখনোই সঠিক মানুষের কাছে পৌঁছাতে পারে না। বন্ধু, আজ তুমি যাকে আঁকড়ে ধরে আছো হয়তো সেই মানুষটাই তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় বাধা। তাকে ছাড়লেই হয়তো তুমি নতুন আলো দেখবে, নতুন জীবন পাবে, নতুন মানুষ পাবে যে সত্যিই তোমাকে ভালোবাসতে জানে। জেনে রাখো বন্ধু, যা তোমার নয় তা আঁকড়ে ধরলে তোমার হাতে শুধু ক্ষতই থাকবে, শুধু কাটা কাটা ক্ষত থাকবে, আছাড় পিছাড় পাওয়া ক্ষত থাকবে। যেটা তোমার নয় তাকে আঁকড়ে ধরলে তোমার সারা জীবনটা ক্ষতে ভরে যাবে। তাই বন্ধু, তুমি খুবই মূল্যবান, তুমি খুবই ভালো মানুষ, তোমার হৃদয় খুব নরম, খুব সংবেদনশীল। তাই মানুষ তোমাকে ব্যবহার করছে, কিন্তু এবার এবার তুমি আর সেই আগের মানুষ নও। তুমি সত্যিটা জেনে গেছো, তুমি বোঝার ক্ষমতা অর্জন করেছো। এবার তোমাকে কেউ ব্যবহার করতে পারবে না। তুমি নিজের জীবনের মালিক। তোমার ভালোবাসা, তোমার সময়, তোমার যে অনুভূতি, তোমার ইমোশন, এই সবই সোনা দিয়ে মাপার মতো মূল্যবান। এই মূল্য তুমি যাকে দেবে সে যেন তার যোগ্য হয়। কি বললাম? এই মূল্য তুমি যাকে দেবে সে যেন তার যোগ্য হয়। তাই সত্যিকারের ভালোবাসা কখনোই তোমাকে ভাঙবে না, তোমাকে ভাঙবে না, তোমাকে গড়বে, তোমাকে ছোট করবে না, তোমাকে বড় করবে, তোমাকে ব্যবহার করবে না, তোমাকে শ্রদ্ধা করবে। বন্ধু, তুমি প্রেমের যোগ্য, তুমি সম্মানের যোগ্য, তুমি সত্যিকারের ভালোবাসার যোগ্য। এবার থেকে নিজেকে এমন কাউকে দিও না যে তোমাকে শুধু প্রয়োজনে বোঝে কিন্তু কখনো ভালোবাসে না। এমন কাউকে তুমি নিজেকে কখনো সমর্পণ করো না। আর মনে রাখবে বন্ধু, যে মানুষ তোমাকে হারানোর ভয় পায় সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এর পরবর্তীতে তোমরা কোন ভিডিও পেতে চাও, যদি তোমাদের কোনো রেফার থাকে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেই টপিক নিয়ে আবারও নতুন কিছু বিষয় তোমাদের সঙ্গে উপস্থাপন করার। সো চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।